প্রিয় দর্শক শ্রোতা, ক্লাস 9-10 এর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার মেন বইয়ের একটা কন্টেন্ট আলোচনা করব। সেই কন্টেন্টটা হচ্ছে রিসাইক্লিং। রিসাইক্লিং নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। রিসাইক্লিং সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে কোথায় যেতে হবে? বইয়ের ভিতরে চলে গেলাম। এখন দেখো এখানে রিসাইক্লিং চ্যাপ্টারটা কোনটা হতে পারে। প্রথমটা হলো গুড সিটিজেন্স, পাস টাইম ইভেন্ট এন্ড ফেস্টিভ্যালস, আর উই আর ক্লাইমেট চেঞ্জ, আওয়ার নেইবার্স, পিপল হু স্ট্যান্ড আউট। আর হলো আচ্ছা, আমরা রিনিউয়েবল এনার্জি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি রিসাইক্লিং। তে আমরা চলে যাই রিসাইক্লিং এর জায়গায়। যদি চলে যাই আমরা, তাহলে আমাদেরকে একটু খুঁজতে হবে, কারণ এখানে কন্টেন্টটা যদি পেতে হয় তাহলে তোমাকে খুঁজতে হবে। যেহেতু আমি এটা অনেক আগে পড়েছি, আজ থেকে 5-6 বছর আগে পড়ছি, হয়তো আমাকে এখন খুঁজতেই হবে, কারণ এটা আমার মনে নাই, স্মরণে নাই যে আমি কোন চ্যাপ্টারে পড়ছি এটা। রিসাইক্লিং জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জীবনে কিন্তু অনেক দরকার হয়। তো আমরা দেখি এই পার্টটা বাই করতে পারি কিনা। আমরা চেষ্টা করছি। পার্টটা কই আছে এটাকে আমাদেরকে বাই করতে হবে। তারাও চেষ্টা করে দেখি পাই কিনা। এই দেখো, রিসাইক্লিং এর যে 3টা প্রসেস, সেটা হলো কি রিডিউস, রিইউজ, রিসাইক্লিং। অর্থাৎ কোনো একটা জিনিস প্রথম কি করতে হবে, রিডিউস করতে হবে, তারপর রিইউজ করতে হবে, রিসাইক্লিং করতে হবে। অর্থাৎ এ ফ্রেন্ড অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর একটা বন্ধু। ডিসকাস দ্য কোয়েশন ইন পেয়ার্স। দেখো, দলগতভাবে যে কাজগুলো করতে বলছি সেটা হলো ডু ইউ তো থ্রো এন এমটি ক্যানস অ্যান্ড বোতলস। তুমি কি এই শেষ বোতল এবং ক্যানগুলো মিলে মারো, মানে যেখানে সেখানে মিলে ফেলে দেও? হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার। তুমি তোমার অতিরিক্ত পুরান নিউজ পেপারগুলো কি করো? হোয়াট হ্যাপেন্স টু দ্য জারবাস আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে। যখন তুমি এটা মিলে ফেলে দেবে, এটা কোথায় চলে যায়? রিড দ্য ফলোইং টেস্ট কেয়ারফুলি টু নো অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। কীভাবে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। লেটস সেভ আওয়ার প্ল্যানেট। চলো আমরা আমাদের পৃথিবীটাকে কি করে সেভ করি, আমরা পৃথিবীটাকে ভালো রাখি, সেটার জন্য কি করতে হবে? এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। প্রত্যেকেই রাখতে পারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রক্ষা করার জন্য পরিবেশ। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরি ডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। অনেক কিছু আছে যেগুলো দ্বারা সাহায্য করে তোমাকে তোমার পৃথিবীটাকে রক্ষা করার জন্য। হেয়ার আর সাম সাজেস্ট। এখানে কিছু সমাধান দেওয়া হলো, সেটা হলো রিডিউস মানে কমানো। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ লেস অফ ইট। অর্থাৎ আমরা পারি কোনো একটা জিনিসের ব্যবহার কমাতে। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ লেস অফ ইট। অর্থাৎ কোনো একটা জিনিসের ব্যবহার পৃথিবীতে আমরা কমাতে পারি, এভাবে আমরা রিডিউস করতে পারি। আওয়ার কাস্টমার সোসাইটি ইজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস।
আমাদের কাস্টমার সমাজগুলো হয় মূলত এইসব আহ, মূলত মূলত এসব দায়ী এসব পরিবেশগত ক্রাইসিসের জন্য। আমাদের কাস্টমার যারা ক্রেতা তারা এইসব আহ, আম, এসব পৃথিবীর মধ্যে ময়লা আবর্জনা জমানোর তারাই কারণ। হেয়ার আর সাম কোয়েশন ইউ ক্যান আস্ক ইউরসেলফ বিফোর বাইং সামথিং। তুমি নিজেকে কিছু প্রশ্ন করতে পারো যখন তুমি কিছু কিনো। ডু আই রিয়েলি নিড দিস? সত্যি কি এটা আমার প্রয়োজন? Or is there any another product which would do the same thing but more sustainable? কিন্তু এটা কেনার আগে তুমি নিজেকে প্রশ্ন করতে পারো যে এটা কি আমার সত্যিই কেনার প্রয়োজন? এর থেকে ভালো জিনিস কি আমার বাসায় আছে? তাহলে এটা এটা কি আমার কেনা প্রয়োজন? অর আস্ক দ্য কোয়েশন উইল দিস লাস্ট এ লং টাইম? অথবা তুমি নিজেকে প্রশ্ন করতে পারো তুমি এটা আগেও এটা ইউজ করেছো, এটা তোমার কাছে আছে। সাম আদার কোয়েশন মেবি ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড? অথবা তুমি প্রশ্ন করতে পারো এটা কিভাবে তৈরি, হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ। এবং তুমি মনের মধ্যে প্রশ্ন করতে পারো এটা 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 কিভাবে ব্যবহার করা হয় এবং এটা কিভাবে নষ্ট হয়। এগুলো প্রশ্ন করে যদি তোমার কাছে এরকম জিনিস থাকে অথবা তুমি না কিনলেও চলবে, এভাবে আমরা রিডিউস করতে পারি। তারপর রিউজ, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর সেরামিক কাপ অর মগ at your school or local club? It means there are no plastic cups to throw away. You can wash it and reuse it every day. Unfortunately, you are in course to buy a new improved item, even if the one we have can be repaired or reused. When we buy things, we should buy items which are durable. We should use them properly and have them repaired when necessary. If we practice this, অর্থাৎ এখানে বলছে যদি তুমি একটি সিরামিক্সের কাপ ব্যবহার করো তখন ব্যবহারের পর এটা ধুয়ে আবার রেখে দিয়ে পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবে, এভাবে চলাতে চলাতে তুমি পারবে। কিন্তু যদি তুমি একটা ছোট কাপ ব্যবহার করো যেটা ওয়ান টাইম, সেটা হয়তো বা একবার ইউজ করার পরে এটা পরিবেশ দূষণ করবে। তাই তুমি কি করতে পারো, রিউজ করতে পারো। অর্থাৎ একটা এরকম সিরামিক্সের কাপ কিংবা যেটা বারে বারে ব্যবহার করা যায় এবং পরিবেশটাকে ভালো রাখা যায়। If we practice this, many things can not only last a lifetime but also be passed on to future. However, if something is truly unusable for its original purposes, try to be more creative and think of how else it might be used. When you are done with it, think of whether someone else might be able to use it. You can donate some of the things to the poor. অথবা তুমি কি করতে পারো, কিছু জিনিস হয়তো বা দিয়ে নতুন কিছু সৃষ্টি করা যায়। অর্থাৎ একটা জিনিসকে আরেকটা জিনিস বানিয়েও চালানো যায়। অথবা তোমার কিছু গরিবদেরকে তুমি কিছু কাপড় চোপড় দান করতে পারো যেটা তোমার স্ট্রোকে বেশি আছে। এভাবে হয়তো বা তুমি জিনিসের রিউজ করতে পারো। You may also sell some of your used item through personal ads in a local newspaper. অথবা তোমার নিজস্ব কোনো বই পুস্তক তুমি একটা লোকাল নিউজ পেপার অথবা লাইব্রেরিতেও বিক্রি করতে পারো। তারপর হলো রিসাইক্লিং। Rather than throwing an item out when neither you nor anyone else can make use of it. অন্যথায় এমন কোনো জিনিস তুমি ফেলে দিলে যেটা ইউন এলস ক্যান মেক ইউজ অফ ইট, এমন কোনো জিনিস ফেলে দিলে সেটা অন্য কেউ এটি ব্যবহার করতে পারে। কিন্তু এটাকে তুমি না করে যদি সবগুলো জিনিস একসাথে করে একটা
দোকানে বিক্রি করে দেওয়া, হয়তো বা এটা থেকে আরেকটা নতুন জিনিস তৈরি করতে পারে রিসাইক্লিং এর মাধ্যমে। হ্যাপিড রিসাইক্লিং অ্যান্ড হুইল রিসাইক্লিং ইজ নট পসিবল, ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু এ ল্যান্ডফিল অর হ্যাভ দেম ব্রান্ড আপ। অথবা তুমি এগুলোকে বিক্রি করতে পারো অথবা এগুলো পুড়ে ফেলতে পারো। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইক্ল ইন ইউর এরিয়া। তুমি খুঁজে বের করতে পারো কোন ধরনের জিনিসগুলো রিসাইক্লিং করা যায় তোমার এরিয়ার। ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন। Clean and sort the materials before putting them out in the bin. বিন ফালানোর আগে তুমি এটাকে পরিষ্কার করতে পারো এবং যত্ন করে রাখতে পারো, যেটা ডাস্টবিনে না ফেলে একটা রিসাইক্লিং শপে বিক্রি করতে পারো। রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান্স মিনস there will be less trust in a research recovery facility or landfill. Moreover, a company can use the old can to make new cans. অর্থাৎ তুমি তোমার যে ক্যানগুলো তুমি খেয়ে খেয়ে যে লোহার অংশটা আছে সেটা তো তুমি একটা শপে বিক্রি করতে পারো, সেটা থেকে আবার নিউ ওয়ান বানাতে পারে কোম্পানির লোকেরা। সো এইভাবেই তুমি রিডিউস, রিইউজ এবং রিসাইক্লিং করতে পারো। এখানে লিখছে নাও আস্ক এন্ড আনসার দোজ কোয়েশ্চন ইন পেয়ার্স। হাউ ক্যান ইউ কাট ডাউন ইউর শপিং লিস্ট? কিভাবে তুমি তোমার শপিং লিস্টটা বানাও। হোয়াট ক্যান ইউ ডু টু রিউজ থিং? কিভাবে তুমি পারো যে কোনো জিনিসকে রিউজ করতে। হোয়াট কাইন্ড অফ হাউস হোল্ড গুড ক্লথস অ্যান্ড টয়েস ক্যান বি ডোনেট? কি ধরনের বাসা বাড়িতে ভালো কাপড় চোপড় এবং খেলনা দান করা যায়। হাউ ক্যান ইউ সেল ইউর ইউজ আইটেম? তুমি কিভাবে তোমার ব্যবহৃত আইটেমগুলো বিক্রি করতে পারো। হাউ রিসাইক্লিং মে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? কিভাবে রিসাইক্লিং এর মাধ্যমে আমাদের পরিবেশটা রক্ষা পেতে পারে। অর্থাৎ এটা বুঝাইছে যে কোনো জিনিসের রিডিউস করা, তারপর রিউজ করা এবং রিসাইক্লিং করা। সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ। অবশ্যই আমি বুঝতে পারছি তোমরা এই কন্টেন্টটা, এই লেসনটা পড়ে অবশ্যই কিছু বুঝতে পারছো। আর যদি যে লেসনটা না বুঝতে পারো অবশ্যই লেসনের নাম বলবে এবং তোমাদেরকে আমি অবশ্যই সাহায্য করবো লেসনটা বুঝিয়ে দিতে। এটা হলো লেসন 5 আর ইউনিট হলো, এটা কত নম্বর ইউনিটটা দেখতে হবে। অর্থাৎ আমি আজকে যা পড়ালাম সেটা হলো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন সম্বন্ধে ইউনিট 5 এর একটা 4 নম্বর লেসনটা আজকে পড়ালাম। আর যাদের লাগে আমি সবগুলো লেসনে আলোচনা করে দেবো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।